আপনি বলছেন যে ৫ আগস্টের পরে আমরা এই ধরনের রাজনীতি দেখতে চাই না। গত বেশ কয়েকদিন আগেই তথ্য উপদেষ্টা একটা কথা বলছিলেন। আপনি হয়তো খেয়াল আছে হ্যাঁ, কিনা সবাই যে ভাগ বটরা করে দখল প্রশাসনটা আসলে জামায়াত বিএনপি ভাগ বাটোয়ারা করে নিয়ে বিএনপি গেছে। ওখানে বুঝাই উঠতে পারে, বিএনপি ভাগের পিছায় আসছে, পরে গেছে বিএনপির হুশ হইতে হইতে একটু সময় লাগছে, যে কারণে বিএনপি গুরুত্বপূর্ণ জায়গায় খুব বেশি লোকজন ঢুকাইতে পারেনি। এই দৌড়ে এই কারাকারিতে জামাত আগায় আসছে বলতে গেলে। মানে তারা কিভাবে মানে তাদের কৌশলটা কি? তারা পারলো বিএনপি পারলো না কেন? এই ক্ষেত্রে জামাত আগায় থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ হইল আওয়ামী লীগ যে ক্র্যাকডাউনটা চালাইছিল জামাতের উপরে, তাতে করে 14 সালের পরে এটা মনে করা হয়েছিল যে জামাত আর কোনোদিন উঠে দাঁড়াইতে পারবে না। ফলে জামাতের যারা সমর্থক বা মানে জামাতের অনুসারী নেতাকর্মী না হোক, নেতাকর্মীরা তো দৌড়ের উপরই ছিল, মানে যারা পোস্টেড নেতাকর্মী, আমাদের মিনিমাম সফট কর্নার আছে জামাতের উপর প্রতি, এরকম লোকজনকে আওয়ামী লীগের লোকজন বলছে যেহেতু এই সংগঠনের আর কোনো দিন ফেরত আসার সম্ভাবনা অ্যাবজর্ব করে নিচ্ছে, এবং তারাও যেহেতু দেখছে যে না এই মুহূর্তে তারা তো টিকেই থাকতে পারতেছে না, তারাও আওয়ামী লীগের সাথে থেকে যাওয়াটা একটা ধরেন কৌশল নিচ্ছে। একটু মুজিব করলো, হ্যাঁ, একটু বড় কেক কাটলো, একটু দুইটা জোরে হাতাতালি দিল, হ্যাঁ, এই তো সে আওয়ামী লীগের প্রশংসা না করলো, একটু মুজিবের প্রশংসা করলো, একটু শেখ রাসেল টিনে কানলো, এরকম করার মধ্যে দিয়ে মানে স্পেস নিয়ে নিছিল। তো যখন অভ্যুত্থানের ঘটনা ঘটলো, আবার ওই দিক দিয়ে বিএনপি স্পেস নেওয়ার সুযোগ ছিল না। কারণ হলো মনে করেছিল বিএনপি তো নেক্সট টাইম যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় আসতে পারলে তো তখন এদের অবস্থা খারাপ করবে। এই জন্য বিএনপিকে যে বিএনপি পরিচয় নিয়ে ফাংশন করতো তাকে নানাভাবে ধরেন আপনার ওএসডি করা বা বঞ্চিত করার ব্যাপারটা ছিল। তো এই অ্যাবজর্বিংয়ের প্রসেসের মধ্যে জামাতকে খুব সহজে অ্যাবজর্ব করা গেছে, বিকজ অফ আওয়ামী লীগের লোকজন মনে করছিল কোনোদিনও আর পলিটিক্যাল এজেন্সি যেটা জামাতে আর ক্ষমতায় নিবে না, ফলে ওরে যদি আমার নিজের দলের লোক বানাই ফেলতে পারে তাহলে লোক বাড়লো দলের অনুসারী, সমস্যা কী? কিন্তু 5 তারিখের পরে ঘটনা গেল উল্টাইয়া। তখন যারা তাদেরকে অ্যাডাপ্ট করছিল তারাই বলল যে আমরা তো তোমাদের দুঃসময় অ্যাডাপ্ট করেছি জেনে শুনেও, আমাদের তোমরা কি করবা। তখন তারাই ওদেরকে নেতা বানাই দিল, নেতা বানাইয়া তারা অনুসারী হয়ে গেল। যারা এতদিন ওদেরকে ডোমিনেট করে ওদের, হ্যাঁ তোমাদের পাইলা বৈশা রাখতেছি, আমরা করুণা করছি, দয়া দাক্ষিণ্য দেখাচ্ছি তোমাদের। আর সরকারি চাকরি আপনি জানেন বাংলাদেশে এটা চিরস্থায়ী বন্দোবস্ত, একবার হয়ে গেলে সহজে খাওয়া যায় না। 5 তারিখের পরে ফলে জামাতের জন্য, যে শেষ করি, ফলে জামাতের জন্য এখানে ও ভিতরেই ছিল 5 তারিখ জাস্ট আবির্ভূত হয়েছে যে আমি তো জামাত। বিএনপির আবির্ভূত হওয়ার সুযোগটা ছিল না, কারণ অনেক দূরে ছিল। তারপরে বিএনপি ধরেন একটু লেটলি দৌড়ের মধ্যে গেছে, বাই দিস টাইম গুরুত্বপূর্ণ পদগুলো তার বসে থাকেনি, যে যার মতো নিয়ে নেওয়া শুরু হয়েছে। এইটা নিয়ে ব্যাপক রকম অসন্তোষ দুই দলের মধ্যে, এবং 3 দলের মধ্যেই ছিল, বিএনপি জামাত এনসিপি, হ্যাঁ, এটা ত্রিমুখী একটা ইন্টারনাল সংঘর্ষ ছিল, এবং এইটা হওয়ারই কথা, কারণ এটা ট্রানজিশনাল পিরিয়ডে এরকম হওয়ারই কথা। এবং এইটা করতে গিয়েই সচিবালয়ে আমরা যেটা মানে সচিবরাও কিন্তু আতঙ্কিত হয়ে গেছিল যে তারা তো তাদের সইরা যেতে হবে। তো তারাই অবাক হয়ে গেছে যে আমাদের কেউ কিছু করতেছে না কেন, আমাদের কেউ কিছু বলতেছে না কেন। কেননা এই প্রোটেকশনের ব্যাপারটা ইন্টারনালি ঘটছে আর কি, এটা ইনসাইড জব আকারে ঘটছে।